বাবা আবু লাহাবের কবরে আযাব বন্ধ থাকে। কেন বন্ধ থাকে বাবা? এ আবু লাহাব নবীজির আগমনের খুশিতে বাবা তার বাঁধি সইবাকে আযাদ করে দিয়েছে। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, গো শুনে নাও আমার হাবিবুল্লাহর আগমন দিবসে তুমি খুশি মানিয়েছো, তোমার প্রত্যেক দিন আযাব চলবে, কিন্তু 12 রবিউল আউয়াল যেদিন দিন আসবে সেই দিনে তোমার কবরের আযাব বন্ধ থাকবে। বাবা যে মুসলমান, তাইলে এখানে বোঝা গেল একজনের যদি নবীজির আগমন দিবসে বাবাজি তিনার বাড়ির সইবাকে যদি আপনার আযাদ করে দেয়, আযাদ করে দেওয়ার কারণে বাবা তার কবরে একদিন যদি আযাব বন্ধ থাকে, যেই নবী না হলে পারে কোরআন পেতাম নাও, যে নবী না হলে পারে হজ পেতাম নাও, যে নবী না হলে পারে রমজান মাস পেতাম নাও, যে নবী না হলে পারে বাবা এক কথায় সারা কুল কায়নাত পেতাম না, যেই নবী না হলে বাবাজি 18,000 মাখলুকাতকে তৈরি করা হতো না, 80,000 আলমকে তৈরি করা হতো না। তাইলে বলুন না ওই নবীজির বাবা যে আগমন দিবসে খুশি মানালে জান্নাতি না জাহান্নামী? কি গো, জান্নাতি না জাহান্নামী? বাবা যে মুসলমান একটাই কথা ভাববেন, নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে, হজ করে জান্নাতি হতে পারে না হতে পারে, দান করে জান্নাতি হতে পারে না হতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে সেই ব্যক্তি মরার পরে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে বাবা যে কাল থেকে নামাজ পড়া ছেড়ে দেন না। আল্লাহর হুকুম, নামাজ আমাদেরকে পড়তে বলেছে, পড়তে হবে। এখন যদি বলে যায় নামাজ পড়লে পরে কিছু পাচ্ছ, নামাজকে মানে না, সে ব্যক্তি কি হবে? জি জাহান্নামী না কাফের। যে নামাজকে অস্বীকার করবে সে হচ্ছে বাবাজি কি আর কেউ যদি বলে যে মসজিদে আজান হলো পড়ব পরে, জোহর নামাজ আসরে, আসর নামাজ মাগরিবে, মাগরিবে নামাজ ইশাতে, বাবা যে মুসলমান দেশে ব্যক্তি কি হবে? গুনাহগার, জাহান্নামের হকদার। বাবা যে মুসলমান, তাই বলে নামাজ পড়া ছেড়ে দিয়েন না। আমি বললাম যে নামাজ পড়ে জান্নাতি হতেও পারে না হতে পারে, তো আপনি বলে যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি তো কালকে জীবনতে বলে নামাজ পড়ে জান্নাতি হতেও পারে না হতে পারে। বাবা যে মুসলমান মান, তা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নামাজ পড়ো, নবীকে মুহাব্বত করো, নামাজ পড়ো, হজ করো, নামাজ পড়ো, যাকাত দাও, নামাজ পড়ো, রোজা করো, নামাজ করো, নবীকে মুহাব্বত করো। আমার আল্লাহ পাক বলে যার ভিতরে নবীজির মুহাব্বত আছে মরার পরে সেই ব্যক্তি জান্নাতি, জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, তাইলে চিন্তা করুন এই 12 রবিউল আউয়ালে বাবাজি আমরা খুশি মানাবো না মানাবো না? জি এই জোরে বলেন না, হাত তুলে বলেন কে কে 12 রবিউল আউয়ালে খুশি মানাবেন? ইনশাআল্লাহ। বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, চল বাবাজি এগিয়ে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে হাবিব গো আপনাকে দুনিয়াতে এমন দুনিয়াতে নেতা করে পাঠিয়েছি, তিনি হবে আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা মক্কাতে একটা এলাওয়া ছিল, মক্কা শরীফের বাবাজি একটা এলাওয়া ছিল, মক্কা শরীফের সন্তান বাইরে 2 বছর করে মানুষ করা। মক্কা শরীফের এলাওয়া যে মক্কা শরীফের সন্তানকে বাইরে 2 বছর করে মানুষ করা, এটা মক্কাতে এলাওয়া ছিল। কিন্তু বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা যেদিন মক্কাতে জন্মগ্রহণ করলেন রে বাবা, এ সোনা মানিকেরাও, সেদিন মক্কাতে বাবা একটাও কন্যা সন্তান হয় না বাবা, সব বাবা পুত্র সন্তান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন পুত্র সন্তান হয়েছে বাবা, আপনার তয়েফের কিছু নারীরা শুনতে পেল যে মক্কাতে সব পুত্র সন্তান হয়েছে, আমরা যাব মক্কাতে, মক্কাতে যাওয়ার পরে আমরা সন্তানগুলোকে নিয়ে এসে মানুষ
মানুষ করব, আর মানুষ করার পরিবর্তিতে আমরা টাকা পয়সা পাবো, ওই টাকা দিয়ে আমাদের সংসার চলবে। বাবাজি মুসলমান, তাই বাবাজি একদল নারীরা আসলো মক্কাতে। আসার পরে বেরাদের ইসলাম সমস্ত বড় বড়ের ঘরের সন্তানগুলোকে বাবা নিয়ে নিল। সন্তানগুলোকে নিয়ে নেওয়ার পরে বাবাজি আমার নবী যে গরিব এতিম বলে বাবা, তারা কোলে নিয়ে নিল। তারা বলল যে এই নাবিকে যদি, এই ছেলেকে যদি আমরা নিয়ে গিয়ে মানুষ করি, বেকার বেকার মানুষ করা হবে, আমাদের টাকা পয়সা পাওয়া যাবে না, আমাদের তো কিছু পাওয়া যাবে না। তাই বলে বিরাদর ইসলাম মানিকেরাম তারা বাবাজি নাবিকে কোলে নেওয়ার পরে তারা নাবিকে আর নিয়ে গেল না। এ বাবাজি মুসলমান ভাইরাও, তাইফ থেকে একজন বাবাজি নারী আসছিলেন, তার নাম হলো হযরতে মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম? মা হালিমা। যেই উটটাতে বাবা আসছিল, দুর্বল বাবা, চলতে পারে না বাবা, সেই উটটা দুর্বল। যেই তয়ফের একদল নারীরা মক্কাতে আগে এসে বড় বড় ঘর সন্তানগুলোকে নিয়ে গেল, বাবা রাস্তাতে ওই নারীদের সঙ্গে মা হালিমার সঙ্গে সাক্ষাৎ। এদিকে হালিমা এবং হালিমার স্বামী বাবা হারিসকে নিয়ে বলে, স্বামীকে চলুন না যাই, মক্কাতে সব পুত্র সন্তান হয়েছে, আমরা একটা সন্তান নিয়ে এসে মানুষ করব, মানুষ করার পরিবর্তিতে টাকা পাবো, ওই টাকা দিয়ে আমাদের বাড়ির ঘর সংসার চলবে, চলুন গো স্বামী যাই, আমরা মক্কা থেকে একটা সন্তান নিয়েছি। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি যে তয়ফের নারীরা বাবা মক্কাতে আগে এসেছিল, বাবাজি সব সন্তানগুলোকে আপনার নিয়ে চলে গেল বাবা। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে মক্কা থেকে যাচ্ছেছে। ওই নারীরা বলতেছে, বলো হালিমা কোথায় যাবে, বলো না। বলে আমি যাচ্ছি মক্কাতে একটা সন্তান আনার জন্য। সেই নারীরা বলছে, বলে হালিমা গো, মক্কাতে যত ঘরে সন্তান ছিল আমরা সব নিয়ে চলে আসলাম। ওগো হালিমা, তোমার বেকার বেকার যাওয়া হবে, তুমি যেন সন্তান পাবে না। মক্কাতে যতগুলি সন্তান ছিল সব সন্তান আমরা নিয়ে চলে আসলাম। ওগো হালিমা, তুমি যেও না, সন্তান পাবে না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাদের স্বামীকে বলছে, গো আমার স্বামী, এখন কি করব বলুন না। আর বলতে, জগো আমার বিবি হালিমা, বলো না কি করা যায়। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বিবি, তুমি তো যাবে মক্কায়, তবে শোনো না, সন্তান পাইছে না পায়, পৃথিবীর সব থেকে প্রথম ঘর কাবা শরীফ, ওই কাবাটাকে জিয়ারত করে বাড়ি যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যেই উটটাতে হালিমা বাবা যাচ্ছিল, সেই উটটা বাবা দুর্বল, চলতে পারছিল না বাবা। এ সোনা মানিকেরও এক পা দুপা করে বাবাজি টুক করে মক্কাতে পৌঁছে গেল। মক্কাতে পৌঁছে যাওয়ার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কাবার কাছে দাঁড়িয়ে বাবা জিয়ারত করতেছে। মা হালিমা চোখের পানি ফেলায় বলছে, আল্লাহ গো, আমি তয়ফ থেকে একটা সন্তান নেওয়ার জন্য মক্কাতে আসলাম, আমার নসিবে কি একটা সন্তান জুটলো না, আমার কি সন্তান কি পাবো না। মা হালিমা এই বলে দোয়া করতেছে। বাবা কাবা শরীফের মুতাওয়াল্লি হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা হালিমার দোয়াটা বাবা শুনে নিয়েছে। আব্দুল মুত্তালিব বেরিয়ে এসে বলছে, এ বেটি, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো তয়ফে। বলে, তোমার বাড়ি তয়ফে? বলে, কাঁদছো কেন? বলে, হুজুর, আমি তয়ফ থেকে আসলাম এই কারণের জন্য, মক্কাতে একটা সন্তান নেওয়ার জন্য, কিন্তু সন্তান তো পেলাম না, তারই জন্য আমি কান্দন করতেছি। হযরত আব্দুল মুত্তালিব বলতেছেন, বলো তোমার নাম কি? বলে, আমার নাম হলো হালিমা, আমার বাড়ি হলো তয়ফে। বলো, তাই নাকি? বলো, হাও। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার
হুজুর হুজুর আমি কি একটা সন্তান পাবো না নাকি? বাবাজি হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে জগো বিটি হালিমাও এখনো মক্কা থেকে এখনো একটা সন্তান নিয়ে যেতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বাবাজি আপনার খুশি হয়ে বলছে বলো গো হুজুর, ও গো হুজুর এখনো মক্কা থেকে সন্তান নিয়ে যেতে পারেনি? বলা হ্যাঁ নিয়ে যেতে পারেনি। ওই যে একটা দেখছো কুড়ো ঘর ওই কুড়ো ঘরে আছে আমার পোতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে ঝান্ডা লাগায় আছে ওই ঘরে যাও আমার পোতাকে তুমি দেখতে পাবে। কিন্তু আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো হালিমা তবে শুনে নাও ওই ছেলের কাছে যাওয়ার আগে তোমাকে একটা কথা আমি বলে দিই। বলো হুজুর কি কথা বলুন নাও। ওই ছেলেকে নেওয়ার আগে ওই ছেলের কিন্তু বাবা বেঁচে নাই। হালিমা ওই ছেলের কিন্তু বাবা বেঁচে নাই। তবে চিন্তা করো না, টাকা পয়সা চিন্তা করো না, বাবা বেঁচে নাই তো কি হয়েছে, বাবার বাপ বেঁচে আছে। তোমার মাসে মাসে টাকা আমি তোমাকে দিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জান সামানিকরাম বাবা যে গভীর মন দিয়ে শুনেন নাকি বেরাদান ইসলাম। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি এক পা দু পা করে গেলেন বাবাজি মা আমিনার দরওয়াজার কাছে। দরওয়াজাতে গিয়ে বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। আওয়াজ দেওয়ার পরে বেরাদান ইসলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দরওয়াজাটা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে বলতেছে বোন তোমার বাড়ি কোথায়? তখন বলল যে আমার বাড়ি হলো তয়েবে। বলো তোমার নাম কি? বলো আমার নাম হলো হালিমা। যেমনই বাবাজি তয়েবের নাম শুনেছে মা আমিনার মনটা বাবা খারাপ হয়ে গেল। কেন খারাপ হলো বাবা? ওই যে একদল নারীরা এসেছিল বাবা আমার নবীকে কোলে নিল, কিন্তু বেরাদ ইসলাম তারা নিয়ে গেল না। তার জন্য মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন মনটা যেন খারাপ হয়ে গেল। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও এ মা খালাও শুনে যান মা রাতের বেলা গো মা জননী। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চোখের পানি ঝরঝর করে ফেলাতেছে আর বলতেছে বলো গো হালিমা কিসের জন্য আমার কাছে এসেছো? বলো গো আমিনা তোমার নাকি একটা পুত্র সন্তান আছে, ওই পুত্র সন্তানটাকে আমি নিয়ে যাব তয়েবে। তুমি কি দিবা নাকি? একবার তোমার সন্তানটা আমাকে দেখতে দাও। বাবা যে মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফাকে বাবা চাদর দিয়ে বাবা ঢেকে রেখেছে। যখন বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীকে দেখেছেন, দেখার পরে বাবাজি আমার নবী মুস্তাফা একবার মিচকি হেসেছে বাবা। ওই মিচকি হাসিতে বেরাদার ইসলাম মুআজ্জান সামানিকরাম মা হালিমাকে পাগল করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মিচকি হাসা হলো আমার নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ বাবাজি দাঁত কিল্লে হাসে, এগুলা হলো শয়তানি হাসি। কোন হাসিটা? মিচকি হাসা। কিরকম মিচকি হাসা? কেরে তাহলে কেমন? দাঁত বাহির করে হাসা মুচকি মানুষ যেন বুঝতে পারে যে মানুষটা একটু হাসলো। তাই বলে বাবা যে একাটা অনেক ছেলেদেরকে দেখা যায়, অনেকটা মেয়েদেরকে দেখা যায় এমন গল্প করছে আর হাই রে হি করে কি করে হাসে, মনে হচ্ছে জীবনে কোনদিন হাসেনি। ওই বাবা যে মুচকি হাসা হলো আমার নাবি পাকের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাবি যে মুচকি হাসলেন মা হালিমা পাগল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জান সামানিকরাম মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমিনা তোমার সন্তানকে আমার পছন্দ হয়েছে, তুমি কি আমাকে দেবে নাকি? বাবা যে মুসলমান ভাইরাও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার হালিমা তুমি কি আমার সন্তানকে নিয়ে গিয়ে মানুষ করতে চাও নাকি? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে হ্যাঁ আমি নিয়ে যেতে চাই। এবার বাবাজি মা হালিমাকে
গেল। আমার নবীজিকে কোলে নিলেন, কোলে নেওয়ার পরে বাবাজি ডান দিকের স্তনে দুধ পান করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডান দিকের স্তনে বাবা যখন দুধ পান করালেন, বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, কিতাবের মধ্যে পাওয়া যায় মা হালিমার বাম দিকের স্তনে কোনদিন বাবা দুধ বেরোতো না। আমার নবী মুস্তাফা কে যখন ডান দিকের স্তনে বাবা দুধ পান করালেন, আল্লাহর কি কুদরত, মা হালিমার বাম দিকের স্তনের দুধ বাবা অটোমেটিক চালু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে ডান দিকের স্তনে বাবা যখন দুধ পান করালেন, আমার হাবিবুল্লাহকে এবার বাম দিকের স্তনে দুধ পান করাবেন। আমার গায়েবের সংবাদদাতা নবী নূর মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি বাম দিকের স্তনে মুখ মুবারক লাগায় না। সুবহানাল্লাহ। মুখ মুবারক লাগালো না, কেননা আমার নবী মুস্তাফা জানে আমার একটা দুধ ভাই আছে, বাম দিকের স্তনে দুধের হক হলো আমার দুধ ভাই, আর ডান দিকটা হলো আমার, আমি বাম দিকের স্তনে দুধটা পান করব না। বাবাজি এটাই হলো আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে নবী গায়েবের খবর জানে না, আমি সেই ভাইকে বলবো, ভাই আমি তোমাকে বুকে টেনে নিয়ে হাদিস কোরআন থেকে বোঝাবো, আমার নবীজি গায়েবের সংবাদদাতা নবী ছিলেন, আমার আল্লাহ তিনাকে মালিক বানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহই মালিক বানিয়েছে। বাবাজি মুসলমান কেউ যদি বলে নবীজি গায়েবের খবর জানে না, জানতে হবে যে মানুষটা পাকা ইবলিস শয়তানের দল। কি গো, যে গাউসুল আজম মায়ের গর্ভেতে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছিলেন, জি আমার মাসলাকে আলা হযরত রমজান মাসে 29 দিনে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন, এটা কার ক্ষমতায়? কি গো, কার ক্ষমতায়? আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। পাওয়ার দিয়েছে বলে পেরেছে। আল্লাহ যদি পাওয়ার না দেয় তো পারতো? বাবাজি আমরা এখনো পারছি না। 30 পারা কোরআন শরীফ 30 দিনে মুখস্থ করতে পারবো? জি একটা হাফেজকে যখন মাদ্রাসা ভর্তি করবেন, করার পরে বাবাজি মুসলমান কমসে কম 2 থেকে 3 বছর লাগবে তাকে পুরা কোরআন শরীফ মুখস্থ করতে। কিন্তু যিনারা আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর পাওয়ারে আল্লাহ পাক তিনাদেরকে এতটাই ক্ষমতা দিয়েছিলেন যে আমার গাউসুল আজম মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ করেছিলেন। সুবহানাল্লাহ। বাবাজি আমার গায়েবের সংবাদদাতা নবী বাম দিকের স্থানে দুধটা পান করলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআদ্দাস মানিকেরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমিনা, আমিনা তোমার সন্তান আমার পছন্দ হয়ে গেছে, তুমি কি দিবে নাকি? মা আমিনা বলছে, বোন তুমি নিবা? নিয়ে যাও, 2 বছরের জন্য নিয়ে যাও। জোরে বলেন। তাই কবি বলতেছে, মা আমিনা কান্দে হাইরে, মা আমিনা কান্দে হাইরে, ছেলে কোলে লইয়াও, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও। আরে দাইরা যখন এলো না গোরে, শিশু নবী মুস্তাফাকে নিয়ে আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল, গরিব এতিম বলিয়াও, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও। মা আমিনাও কান্দে হাইরে, মা আমিনাও কান্দে হাইরে, ছেলে কোলে লইয়াও, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও। আরে দিব না কাউকে, আরে লালন পালন করিব আমি নিজের হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা বলতেছে, আমি কাউকে দেব না, আমি নিজের হাতে মানুষ করব। তাই বলতেছে
আরে দিব না কাউকে, আরে লালন পালন করিব আমি নিজের হাতে। মা আমিনা দিল বলে, মা আমিনার প্রাণী বলে, দেখব নয়ন ভরিয়া। কে কে যাবে আমার সোনার লালকে লয়া, কে বাজাবে আমার সোনার লালকে লয়া। মা আমিনা বলতেছে, আরে থাকো তো যদি ছেলের পিতা, আরে হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনা বলছে, আমার স্বামী যদি থাকতো, যতই দুঃখ কষ্ট আসতো আমি কিছুই মনে করতাম না। জোরে বলেন তা বলতেছে, আরে থাকতো যদি ছেলের পিতা, আরে হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনা দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখব নয়ন ভরিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মা হালিমা বলছে, আমিনা তাহলে তোমার সন্তানটা দিবে? ঠিক আছে বোন, যাও নিয়ে যাও। যে মা হালিমা যে উটটাতে বাবা এসেছিল, দুর্বল, চলতে পারছিল না বাবাজি, মা হালিমা আমার নাবিকে কোলে নিলেন। নেওয়ার পরে বাবা উটের উপরে উঠেছে। উট চিন্তা করতে লাগলো, আল্লাহ আমার পিঠে কে চললো? আমার তো এর আগে তো মা হালিমা চড়েছে, আর এর আগে কে চললো এখন? যে আমার মনটা খুশি হয়ে গেল। উটটা বাবাজি মাথা ঘুরিয়ে আমার নাবির দিকে এরকম তাকাচ্ছে। উটটা বলতেছে, আল্লাহ ইনি তো দুজাহানের বাদশাহ। যারা বলে সুবহানাল্লাহ। কে? দুজাহানের বাদশাহ। উটটা মনে মন চিন্তা করতে লাগলো, বলে আল্লাহ গো, আমি যখন তয়েব থেকে মক্কাতে এসেছিলাম দুর্বল ছিলাম, কিন্তু আল্লাহ আমার উপরে দুজাহানের বাদশা চড়ে গেছে। যদি আমি আজকে অলসতা করি, আমি এই মুখখানা আল্লাহর কাছে দেখাতে পারবো না, কেননা দুজাহানের বাদশা চড়ে গেছে। এই বলে বাবা উটটা এমন ভাবে জোরে জোরে বাবা ছুটতে লেগেছে। বাবাজি আপনার এত জোরে জোরে যায় বাবা, ওই নারীদের সদ ধরে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নারীদের সদ ধরে নিয়েছে। নারীর বলছে, হালিমা কি ব্যাপার গো, তুমি তাড়াতাড়ি গেলে চলে আসলা মানে? তোমার উট দুর্বল, চলতে পারছিল না, তুমি চলে আসলা মানে? বলে হ্যাঁ। বলে সন্তান পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। বলে দেখি তো, একটু দেখি। আমার মা হালিমা বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবাতে মুখখানা আপনার ঢাকা রয়েছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা কি করলেন, মুখখানা বাবা আপনার পর্দাটা সরাইয়া দিলেন। ওই নারীগণ দেখে বলছে, ছি ছি ছি, এই সন্তানকে আমরা দেখলাম কে নিলাম না। হালিমা তুমি এত পাগল কেন বলো তো? এই ছেলের বাবা বেঁচে নাই, তাকে বেকার বেকার মানুষ করা হবে, তুমি টাকা পাবে না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বোনেরা, আমার টাকা পয়সার কোনো জিনিসের প্রয়োজন নাই, ইনি আমার ঘরে এসেছে, এটাতে আমি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা এই কথা বলল, ওই নারীরা বলতেছে, বলে হালিমা তোমার যাওয়ার সময়তে উট দুর্বল ছিল, কিন্তু তোমার ও চলতে পারছিল না, তুমি তাড়াতাড়ি করে মক্কাতে এসে আমার সদ ধরে নিলে, তুমি কি উট কারোর সঙ্গে অদল বদল করেছো নাকি? তোমার যাওয়ার সময়তে উট দুর্বল ছিল, আসার সময়তে তাড়াতাড়ি আমাদের সদ ধরেছো, এটা কিভাবে হতে পারে? মা হালিমা বলতেছে, গো বোনেরা, এই সন্তানটাকে যখন আমি কোলে নিয়ে উটের পরে চললাম, আল্লাহর কি কুদরত, উটটা এত জোর 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 ছুটতে লেগেছে, তোমাদের সদ ধরে নিয়েছে। জোর বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, ওই নারীরা বলতেছে, হালিমা
তুমি বেকার বেকার ছেলেটা মানুষ করা হবে, তুমি টাকা পয়সা পাবে না। মা হালিমা বলতেছে আমার টাকার দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদের বাড়িতে আসলেন। আসার পরে বাবা তিনার স্বামী হারেসকে বলতেছে, ওগো আমার স্বামী এক কাজ করেন, হযরতে মা আমিনার বেটাকে কোলে করে ধরে নিয়ে একটু বাইরের দিকে ঘুরে আসেন, আমি দুটো দোলনা টেনে নিই, একটা হলো আমার বেটার জন্য আর একটা হলো মা আমিনার বেটার জন্য। দুটি দোলনা টাঙ্গবো। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীকে বলছে, স্বামী গো আপনি নিয়ে যান বাইরে, আমি দুটি দোলনা টাঙ্গবো, তারপর আপনি নিয়ে আসবেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাবাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবা মা হালিমার স্বামীকে যখন বাবা আমার নবীকে দিয়েছেন, মা হালিমার স্বামী হারিস বাবাও আমার নবীকে নিয়ে বাবা কোলে করে বাবাও এক পা দুপা করে বাইরে এসেছে। আসার পরে বাবাজি মা হালিমার বাড়ির পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল বাবাও। আমার রহমতের নবী যখনই বাবা চোখ মোবারক খুলেছে, খোলার পরে শুকনো গাছের দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরাত, বাবাজি শুকনো গাছে ফল ধরে গেছে। সুবহানাল্লাহ। শুকনো গাছে ফল ধরে গেছে বাবা। যে গাছটা বাবা শুকনো ছিল ওই গাছে বাবা পাতা ধরে গেল, ফলও ধরে গেল, খেজুরও ধরে গেল। আমার নাবে যে বাবাজি মাঠের দিকে বাবা তাকালো, মাটির দিকে যেমনই তাকালো বাবাজি সরষার শ্যামলে বাবাজি ভর্তি হয়ে গেল। এদিকে হারিস এসে বলতেছে, বলো গো আমার বিবি, দাদা তার শোনো না শোনো নাও, বলে এই সন্তানটা আমাদের মতো সন্তান নাই। মা হালিমা বলছে, স্বামী গো আপনি বুঝলেন কেমন করে? বলো গো বিবি, এই সন্তানকে যখন আমি নিয়ে গেলাম যাওয়ার পরে আমাদের বাড়ির পাশে একটা খেজুর গাছ ছিল, যখনই চোখ খুলে তাকিয়েছে আল্লাহর কি কুদরাত, গাছ জিন্দা হয়ে গেছে, ওই গাছে ফল ধরে গেছে। সুবহানাল্লাহ। কিসের টাকা, কিসের কারণে ফল ধরলো? আমার নবী মুস্তাফার চোখ মোবারকের পাওয়ারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাঠের দিকে তাকিয়েছে, মাঠে বাবা যে সরষের শ্যামলে ভর্তি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা যে যেই নাবি গাছে তাকালে গাছ জিন্দা হয়ে যায়, তাহলে ওই নাবিকে মানতে হবে না, হবে না? জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার স্বামী তবে শুনে নাও তাড়াতাড়ি, আমি যখন ছেলেটাকে মক্কাতে আমি নিলাম, আমার বাম দিকার স্তনের দুধ বেরোতো নাও, আমি যখন ডান দিকার স্তনের দুধ পান করালাম, আমি বুঝে গেলাম ইনি কোন দুনিয়ার সাধারণ ছেলে নয়, ইনি আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি তো নিজেই দেখেছেন আমরা যে উটটাতে মক্কাতে গেছিলাম, আসার সময়তে উটটা এত জোরে জোরে ছুটতে লাগলো, ওটা আমার কারণ নয়, আপনার কারণ নয়, এই ছেলেটির কারণ উট তাড়াতাড়ি পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হালিমার বেটা বেটির জন্য বাবাজি দুখানা দোলনা টানা হলো, একটা হলো সাহেবে কোরআনের জন্য আর একটা হলো মা হালিমার নিজের বেটার জন্য। এ বাবাজি দুটি দোলনা টানা হলো। এইদিকে বাবাজি মুসলমান ভাইরা একদিন দুদিন তিন দিন হতে হতে বাবাজি প্রায় বাবা 1 মাস চলে গেল। জি আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার বাড়িতে 1 মাস হয়ে গেল। এদিকে মা আমিনা বলছে, হুজুর গো, আব্বা হুজুর, আমার বেটা 10টা নয় 5টা নয় একটা সাদের লাল তয়ফে নিয়ে গেছে হালিমা, আমার বেটা কত বড় হলো, কেমন হলো না হলো একটু দেখাতে পাঠান না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আব্দুল মুত্তালিব বলতে, গো ছোট বৌমা আমিনা, তবে ঠিক আছে, কাল সকাল বেলাতে আমার বেটা হারিসকে পাঠাবো। বলো ঠিক আছে আব্বা হুজুর পাঠাবেন। সকাল হলো, বেটাকে বলছে, বেটা এক কাজ করো, যাও গিয়ে আমার হাবিবুল্লাহকে একবার দেখি আসো কেমন আছে না আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এই কি ব্যাপার গো, মাইক চাপু করছে কেন?
একটু সাউন্ডটা ওই ব্যাপক করছে, একটু দেখো তো। বাবা যে মুসলমান, ওগো আমার সোনা মানিকেরা, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবীকে বাবা আদর্শ করে। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব তিনার বড় বেটাকে পাঠালো, ওগো আমার বড় বেটাও তাড়াতাড়ি করে যাও, দেখো দেখো আমার নবীজি তয়ফে কত বড় হলো না হলো, একটু তুমি দেখে এসো, যাও যাও যাও। বাবা যে বড় বেটা হারিসকে পাঠাইয়া দিল, বলো আব্বা জান আমি তয়ফে যেতে পারি আব্বা জান, আমাকে একটা ঘোড়া দিতে হবে আর একটা তলোয়ার দিতে হবে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো বেটা তুমি তলোয়ার কি করবাও, তুমি ঘোড়া বা কি করবাও? বলে আব্বা জান আমাদের তো দুশমনের অভাব নাই গো আব্বা। ওগো আব্বা জান হয়তো রাস্তা পথে হয়তো আক্রমণ করতে পারে, তার জন্য নিজেকে সেফটি করার জন্য একটা আমি তলোয়ার নিতে চাই। আব্দুল মুত্তালিব বলে বেটা ঠিক আছে যাও চলে যাও। সকাল হলো, সকাল হওয়ার পরে একটা তলোয়ার নিল, বাবা একটা ওট নিয়ে বাবা কিনা চলতে শুরু করলো। চলতে 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 বাবা দি তয়ফে পৌঁছালো। পৌঁছানোর পরে হারিস তো মা হালিমার বাড়ি বাবা চিনে না। কাকে জিজ্ঞাসা করব, কাকে? যে মা হালিমার সঙ্গে বাবা যে নারীদের হিংসা হিংসি, ওদের কাছে গিয়ে বলছে হ্যাঁ গো এখানে মা হালিমার বাড়ি কোথায় গো? এরা বলছে এতদিনে মা হালিমার সঙ্গে ঝগড়া লাগানোর ফোন দিয়ে পেয়েছে। বলে ভাই আপনি কে? বলে আমার ভাতিজাকে দিয়ে গেছি হালিমার কাছে, তাই একটু দেখভাল করতে এসেছি। তাই এরা আবার আলোচনা করছে যে এক কাজ কর, জিনাকে দিয়ে গেছেন মা হালিমাকে মানুষ করতে, একে উল্টা পাল্টা বুঝিয়ে এ ভুল ধারণা বুঝে যেন ওনার ভাতিজাকে নিয়ে যেন চলে যায় মক্কাতে। বাবাজি এই কথা যখন বলাতে এই নারী গেল, আচ্ছা আপনার নাম হারিস? বলে হ্যাঁ। বলে মক্কা থেকে এসেছেন? বলছে হ্যাঁ মক্কা থেকে এসেছি। বলে কেন কি হয়েছে? বলে আপনার ভাতিজাকে তো মানুষ করে না, হালিমাকে দিয়েছো মানুষ করতে। সকাল 6টার সময়তে তেলে আপনার গেটে তালা মেরে দিয়ে ছাগল বকরি নিয়ে চলে যায়, আবার সন্ধ্যা 6টার সময়তে বাড়ি ফিরে আসে। হারিসের কিন্তু মাথা গরম হয়ে গেল, আমার ভাতিজাকে এরকম কষ্ট দেয়, আসুক আজ হালিমার একদিনকে আমার একদিন দেখছি। এই নারী গেল উল্টা পাল্টা বুঝিয়ে বাবাজি আর মাথা গরম করে দিয়েছে। হারিস বাবাজি মা হালিমার বাড়িতে বাবা বসে আছে, সন্ধ্যা 6টা বেজেছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে বাবা বাড়ির দিকে যাচ্ছেন। দূর থেকে দেখছেন একজন অচেনা অজানা একটা পুরুষ বসায় আছে। মা হালিমা দূর থেকে দেখলো কি ব্যাপার, আমার বাড়িতে একটা অচেনা অজানা একটা পুরুষ বসে আছে কেন? বাবাজি মুসলমান ভাইরাও এদিকে বিরাদার হারিস মানে মানে চিন্তা করে, বলে আজকে হালিমা আসুক, আজকে হালিমার একদিন কি আমার একদিন, আমার ভাতিজাকে আমি মক্কাতে নিয়ে চলে যাব। সকাল 6টার সময়তে গেটে তালা মেরে দিয়ে সন্ধ্যা 6টার সময়তে বাকরি নিয়ে আসতেছে, ছাগল নিয়ে আসতেছে, আজকে আসুক তার সঙ্গে ঝগড়া লাগাবো। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে যখন বাবা আগিয়ে গেল, আগিয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও মা হালিমা বলতেছে ওগো ভাই তুমি কে, তোমাকে তো চিনতে পারলাম না। হারি বলছি বলে হালিমা তুমি চিনতে পারবে না, আমি তোমার কাছে যিনি আছেন তিনি হলো রহমাতাল লিল আলামিন, তিনি হলো গায়েবের সংবাদদাতা নবী, ওটা হলো আমার ভাতিজাও, এটা হলো আমার ভাতিজাও। তবে শুনে নাও আমি শুনলাম তুমি নাকি আমার ভাতিজাকে এত কষ্ট দাও, এত কষ্ট দাও। আমি শুনলাম। বলে কে বলেছে? বলে হ্যাঁ তুমি নাকি সন্ধ্যা 6টার সময়তে বাড়ি ফিরে আসো, কিসের কারণে বলো না বলো না। হারিস বলতেছে বলো গো হালিমা হালিমা হালিমাও, তবে শোনো 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 আমি দেখলাম জান্নাত দিয়া আমার ভাতিজার দন্না কিসের জন্য লড়ে না। মা হালিমা বলছে ভাই ভাই তুমি ভুল দেখেছো, আমার নবীজির দন্না সব সময় লড়তে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে হারে বলতেছে বলে হালিমাও আমি তো দেখলাম দোলনা লড়ে নাও, বলে দোলনা লড়তেছে। এদিকে বেরাদা হারি বলছে তার দরওয়াজা খোলো আমি দেখবো আমার ভাতিজা দোলনা লড়ছে কিনা। বাবাজি মা হালিমা যেমন বাবা তালাতে আপনার চাবি দিয়েছে, বাবাজি মা হালিমা মনে মনে ভাবলো যদি আমি তালা খুলে ঘরে ঢুকিতে বলবে যে তুমি লড়ালছো,
নাকি বলবে না, বলে আমি ও কাজ করব না। বলে ভাই দেখেন আপনি চাবিলেন, চাবি নেওয়ার পর তালাতে চাবি ঢোকান, চাপন দিবেন, তালা খুলে যাবে, আপনি ঘরে ঢুকে দেখে নেবেন আপনার ভাতিজা দোলনা লড়ছে না দাঁড়িয়ে আছে। চাবি দিয়ে দিল, যেমন বাবা তালাতে চাবি ঢুকিয়ে দিয়েছে, যেমন চাপন দিবে অমনি বাবা তালা খুলে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাও, এ জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও আর সিদরাতুল মুনতাহায় দেখো না বসে, তাড়াতাড়ি করে যাও আমার হাবিবুল্লাহর দন্নাটা লড়িয়ে দিয়ে চলে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। দন্নাটা লড়িয়ে দাও, লড়িয়ে দাও, লড়িয়ে দাও। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে জিবরিল আমিন বাবা কারেন্টের মতো এসে বাবা হাজির, আমার নবী যে দন্নাটা লড়িয়ে দিয়েছে। আমার নবী বলতেছে, এ জিবরিল আমিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দন্না শুয়ে আছে, বুঝা, এ জিবরিল আমিন তুমি আমার দন্না লড়ালে আমার দুধ ভাই দন্নাটা কে লড়াবে? জিবরিল আমিন বলছে যে ওইটা তো হুকুম দেয়নি, আল্লাহ হুকুম দিয়েছে আপনার দন্না লড়ার জন্য, আপনার দুধ ভাইয়ের নয়। আল্লাহ বলতেছে, এ জিবরিল আমার হাবিবুল্লাহ যেরকম বলতেছে সেরকম করো। জোরে বলেন, দাও লড়িয়ে দাও, দুধ ভাইটা লড়িয়ে দাও। বাবা যে মুসলমান ভাইরাও, দুধ ভাইটা যখন বাবা লড়াইয়া দিল, এদিকে বাবা হারিস কি করেছে, তালাতে বাবা চাবি দিয়ে আপনার চাপন দিয়েছে, তালা খুলে দিল, দরওয়াজা খুলে দিল। বাবা যে ঘরের ভিতর ডেকেছে, আল্লাহর কি কুদরাত, দন্না লড়তেছে, সুবহানাল্লাহ। দন্না লড়তেছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার ভাই, আপনাকে আমি বলেছি নাও যে আপনার ভাতিজা দন্না লড়তেছে, ভাতিজা দন্না লড়তেছে। আমি তো মিথ্যা কথা বলি নাও, আমি তো মিথ্যা পথে চলি নাও, মিথ্যাও আমি বলি নাও, আমি হলাম হালিমা, সত্যি পথে চলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, বেরাদার হারিস আপনার নবীকে ডাকার পরে বলে নিলেন, বাবা যে মুখে একটু চুমা দিয়ে দিলেন। এদিকে বেরাদার ইসলাম হারিস বলতেছে, গো হালিমা আমার ভাতিজা খুব সুন্দর আছে, ভালো আছে, তবে হালিমা একটা কথা বলবো। বলে কি কথা? বলে বাচ্চা বাচ্চা ছেলেরা যখন থাকে তাদের হাতের খেলনা লাগে। আগো তুমি সন্ধ্যা সকাল 6টার সময়তে গেটে তালা মেরে দিয়ে তুমি চলে যাও, সন্ধ্যা 6টার সময়তে আসো, আমার ভাতিজার হাতে একটা খেলনা টেলনা দিতে পারো না? যেরকম বাচ্চারা কান্না করলে পরে বাবা খেলনা লাগে, লাগে না? মা হালিমা বলতেছে, বলো গো ভাই আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না। জোরে বলেন। বলে কেন? বলে আপনার ভাতিজার শাহাদত আঙ্গুল যেদিকে ঘোরে আসমান তার সাথে খেলা করে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাযরাত। জিন্দাবাদ। মা হালিমা বলতেছে, বলো গো ভাই হারিস আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না। বলে কেন লাগে না? বলে আপনার ভাতিজার হাত যেই দিকে ঘোরে তার সঙ্গে আসমান খেলা করে, তার সঙ্গে তারা খেলা করে, তার সঙ্গে ফারিস্তারা খেলা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে রে বাবা, আমার নবীজি জীবনে কোনদিন খেলাধুলা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, যেমন বাবা যে কথা বলো, মা হালিমা বলতেছে, ভাই আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না। বলে ঠিক আছে বোন, ঠিকভাবে মানুষ করবে। এদিকে বেরাদার হারিস কি করলো, এক পা দুপা করে বাবাজি মক্কাতে পৌঁছে গেল। মক্কাতে পৌঁছে যাওয়ার পরে মা আমিনা বলতেছে, গো আমার বড় ভাসুর, বলুন না, বলুন না আমার বেটা কত বড় হয়েছে, কেমন আছে একবার বলো না। আমরা হলাম বলতে, হ্যাঁ গো 1 মাস আবার কত বড়টা হবে নাকি? কিন্তু মা আমিনার কথাটা জিজ্ঞাসা করে ভুল হয়নি বাবা। কেন? দুনিয়ার ছেলেরা যত বড় 1 বছরে যত বড়টা হয়, আমার নবী মুস্তাফা 1 মাসে ততটা বড় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানিকেরাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার
ভাসর, তাহলে কি আমার সন্তান খুব সুন্দর আছে নাকি বলা হোক? খুব সুন্দর আছে, ভালো আছে। বেরাদর ইসলাম মজা সামানিকেরাও এরকম ভাবে বাবা যে আপনার দিন যায় রাত আছে বাবা যে বেরাদর ইসলাম। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবা যে বরকত বরকত বরকত। বেরাদর ইসলাম মজা সামানিকেরাও যেই তো মা হালিমার বাড়ির কাছে বাবা যে নারীগুলো হিংসা হিংসা করছিল, আমার মা হালিমার বাড়িতে বাবা এত বরকত এত বরকত। বাবা ওই নারীগুলো বলতে যে কি ব্যাপার, মা হালিমার বাড়িতে এত কিসের বরকত হলো, কিসের এত বরকত? আমাদের বাড়িতে বরকত নয়, মা হালিমার বাড়িতে ছাগলগুলো মোটা মোটা হয়ে যাচ্ছে, কি ব্যাপার? ওই নারীগুলো বলতে চোখ বেটারা তোমরা শোনো, মা হালিমার বেটা পিটিরা যেখানে ছাগল চড়ায় তোমরা গিয়ে ছাগল চড়াবা। দরকার যদি হয় তোমরা ছাগলকে ঘাসগুলো কেটে কেটে খাওয়াবো, যেন আমাদের ছাগলের বেশি দুধ হয়। না বাবাজি তবু হবে না, মা হালিমার বাড়িতে আছে রহমাতাল লিল আলামিন, তার জন্য বাবা বরকতময় বরকত। সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদা সামানি কেরাও এ সোনা মানি কেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা দিয়ে নারী গেলে বলতেছে বলে হালিমার সঙ্গে একবার ঝগড়া লাগাবো, হালিমার সাথে ঝগড়া লাগাবো। কি বলে ঝগড়া লাগাবো? বাবাজি মুসলমান ভাই বলছে এক কাজ কর, এই মেয়েদের মধ্যে কিছু ব্যাচ আছে একদল, বলে এক কাজ কর, তুই যে হালিমাকে বলবি, হ্যাঁ গো হালিমা তোমার বাড়িতে ওটা রাত্রেবেলা কি জল গো, তোমার ওই আলাতে আমাদের ঘুম ভেঙে যায়, যেহেতু শুরু কর, আমরা যে উস্কানি দিব, আমরা শুরু করে ঝগড়া। কিছু কিছু মেয়ে আছে দেখবেন না, বলে যা তুই যে শুরু করে তারপর আমরা আসছি পেছনে, না এরকম মেয়ে। বাবাজি মুসলমান ভাই, তখন ওই নারীগুলোর মধ্যে একটা নারী এসে বলছে হালিমা, হ্যাঁ গো গভীর রাত্রিতে তোমার বাড়িতে ওটা কি জল গো, যে ওই আলাতে আমাদের ঘুম ভেঙে যায়। বলে বোন আমার বাড়িতে তো সেই রকম আলা টালা কিছু নাই, আমার বাড়িতে কোনো হ্যাচাকের আলা নাই, ডিবের আলা নাই, কোন জিনিসের আলা নাই, তো তাহলে ঘুমটা ভাঙে কিসে? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ভগবানেরা তোমাদের রাত্রে বেলা ঘুমটা ভাঙে একটার কারণে, যিনি আমার বাড়িতে এসেছেন তিনার শরীর মোবারক থেকে যখন কাপড়গুলো সরে যায়, আমার নবী মুস্তাফার নূরের আলাতে তোমাদের চোখের ঘুম ভেঙে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরা, এই নারীরা বলতেছে না আর হলো নাও, হালিমার সঙ্গে আজ ঝগড়া লাগা হলো নাও, কিন্তু বাবা যে মুসলমান, যেই নারী গেলে বলেছে যাও তুমি আগে ঝামেলা শুরু করো, ওই নারী গেলে এসে বলছে হ্যাঁ আমাদের তো চোখের ঘুম ভেঙে যায়, শুধু তোর ভাঙে না আমাদেরও ভাঙে। মা হালিমা বলছে বোন দেখ, আমার বাড়িতে কোনো ডিবির আলা জ্বলে না, হ্যাচাকার আলা জ্বলে না, হ্যাঁ যিনি এসেছেন আমার বাড়িতে উনি যখন রাত্রেবেলা শরীর মুবারকের যখন পোশাকটা সরে যায়, ও নবীর নূরের আলাতে তোমাদের চোখের ঘুম ভেঙে যায়। সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে کرام নারী গেলে বলতে যে যাও, আর হালিমার সঙ্গে ঝগড়া লাগা হলো না, হালিমার সঙ্গে ঝগড়া লাগা হলো না। বাবা এরকম ভাবে আপনা করতে করতে বাবা প্রায় আপনার 2 বছর কেটে গেল। কত নবীজি 2 বছর কেটে গেল। মা হালিমা তো মক্কা থেকে নিয়ে এসেছিল নবীকে 2 বছরের জন্য মানুষ করার জন্য, নাকি বাবা? 2 বছর টাইম তো শেষ। মা হালিমা আল্লাহর কাছে দোয়া করে বলছে, বলে আল্লাহ গো, আমি আমার দুধ বেটাকে আমি পেটে ধরিনি ঠিক, কিন্তু আমি এতটাই মহব্বত করেছি, ভালোবেসেছি, আমি একবেলা না দেখতে পেলে পরে থাকতে পারবো না। ও গো আল্লাহ, 2 বছরের জন্য আমি তো মানুষ করার জন্য নিয়ে এসেছিলাম। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে کرام মা হালিমা আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন, আমি যখন নবীকে নিয়ে যখন মক্কাতে যাব, আল্লাহ গো আবার জানো আমি নবীকে তয়ফে নিয়ে আসতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে বলে হালিমা আমি তোমার দোয়াটাকে কবুল করে নিলাম। জোরে করুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম এদিকে মা হালিমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন, আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা এক পা দুপা করে মক্কাতে যখন গেল, যাবার পরে বলছে ওগো আমিনাও, তোমার সন্তানকে 2 বছরের জন্য আমি মানুষ করার জন্য তয়েফে নিয়ে গেছিলাম। আমার তো 2 বছর পূজা গেল, আমার দায়িত্ব শেষ হয়ে গেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা যে আমার নবী মুস্তাফাকে কি করলেন, বাবা কোলে নিলেন, নেওয়ার পরে বাবা একটা কপালে চুম্বন দিলেন, গালে চুম্বন দিলেন, দেওয়ার পরে মা আমিনা বলছে বলে হালিমা হালিমা তাড়াতাড়ি করে নাও, নেওয়ার পরে আমার সন্তানকে নিয়ে আবার তয়েফে চলে যাও, আবার তয়েফে চলে যাও। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবে ওগো আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করে নিয়েছেন। ওগো রব্বুল আলামিন আমি আবার নবীকে নিয়ে বাড়ি যেতে পারতেছি, আবার তয়েফে নিয়ে যেতে পারতেছি, কিন্তু মা হালিমা বলতেছে বলো গো আমিনা আমিনা তোমার সন্তানকে 2 বছর পরে তোমার কাছে নিয়ে আসলাম, তোমার 10টা নয় 5টা নয় একটাই সাদের লাল, তুমি কোলে নেওয়ার পরে মুখে আপনার গালে চুম্মা দেওয়ার পরে আবার তাড়াতাড়ি কেন নিয়ে যেতে বলছে বলো না বলো না। মা আমিনা বলছে গো হালিমা হালিমা মক্কাতে এমন একটা ব্যারাম ঢুকেছে, যার শরীরে ব্যারামটা ঢুকে যায় সে আর দুনিয়াতে বাজে না। বাবাজি মুসলমান ভাইরাও যেমনই বাবা এই কথা বলাম, মা হালিমা বলতেছে গো বোন ঠিক আছে তাইলে পারে আমি নিয়ে চলে গেলাম তোমার সন্তানটাকে। ওগো হালিমা হালিমা আমার 10টা নয় 5টা নয় একটা সাদের লাল, তারই জন্য তোমাকে নিয়ে যেতে বলছি তয়েফে। আমার সন্তানকে যদি এইরকম অসুখ হয়ে যায় তাহলে তো আমি আর বাঁচাতে পারবো না, আমি নবী ছাড়া তো বাঁচতে পারবো না। এই বাবা যে মুসলমান ভাইরাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা আবার তয়েফে আসলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি 2 বছরের নবীকে নিয়ে আবার হালিমা তয়েফে আসে। মা হালিমা আমার নবীকে আদর সহাগ করে, কোন রকমের বাবাজি আমার নবীজি খেলাধুলাও করতো না, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, মা হালিমার বেটা বেটি যেগুলা আসল ছিল বাবা তাদেরকে বলছে বেটিরা শোনো, এটা হয়েছে তোমার দুধ ভাই, এই দুধ ভাইয়ের কিন্তু কোনো সময় যেন বেয়াদবি না হয়। তাদেরকে তো বলছে না যিনি আখেরি জামানার নবী, খবরদার বেয়াদবি করবে না। আর দেখবেন বাবাজি মা বোনেরা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে যেটা শিক্ষা দেয় সেটা শিখে নাকি নাকি গো। যদি ছোটবেলাটাকে যদি বেটাকে বলে যে বেটা ওই মসজিদে যাও ইমাম সাহেবের কাছে কোরআনটা ধরতে হবে, তো কোরআন শরীফ ধরবে না ধরবে না? আপনি যদি বলেন যে না আমার বেটাকে ড্যান্সারে ভর্তি করব, তো বড় হয়ে ওই ড্যান্সই শিখবে, ঠিক না? তা আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। বাপ যদি নমাজি হয় তো বেটা নমাজি হবে, মা যদি পর্দাবালী হয় তো বেটিও পর্দাবালী হবে, ঠিক কিনা? তো বাবা যে মুসলমান, মা বাপের হচ্ছে কর্তব্য বেটা বেটিদেরকে ঠিকভাবে মানুষ করা। বাবাজি একটা ছেলে কি করেছে বাবা, কুল খতম পড়তে যায়, মেয়েটা বাবাজি কি করে ওই ছেলেটাকে নিয়ে কুল খতম পড়তে যায়। তো ছেলেটা বলছে অনেক মানুষের সামনে বলে মা আমি মই দেবো, এই কথাটা শুনতে ভালো লাগছে। এই কথাটা শুনে বলেছে আপনাদের সম্মুখে কি গো, শিখেন ও কথাগুলো শিখেন, বেটা বেটিকে মানুষ করবেন কি করে।
তো ছোটবেলাতে মা বলছে বেটা শোন, এতগুলো লোকের সামনে মুদ করছিস, এক কাজ করে এখানে আয়। তোর যখন পেশাব চাপাবে তখন তুই বলবি যে মা আমি গান গাহাবো। এটা বলেছিলাম আপনাদের সম্মুখে বাবাজি, বলেছিলাম। হ্যাঁ, কত কি বলছি বাবা, মনে থাকে না বাবা, এত জীবনে জালসা, এত জীবনে জালসা বাবা। এখন তো আবার স্টেটে আপনার 12 রবিউল আউয়ালের 3 দিন 4 দিন মানে 4 রবিউল আউয়াল থেকে জালসা শুরু হয়েছে। এখনো বাবাজি এই অক্টোবর চলবে, নভেম্বর চলবে, ডিসেম্বর চলবে, ওই 2024 বাবা ফাল্গুন মাস, মাঘ মাস, ফাল্গুন মাস পর্যন্ত জালসা বাবাজি মুসলমান। তো বলছে বেটা যখন তোর পেশাব চাপাবে তখন তুই বলি যে মা আমি গান গাহাবো। যখন মা পেশাব চাপাবে বলে মা গান গাবো, পেশাব ফেরেলে চলে আসে। 3 বছর পরে বাবাজি সৌদি আরবের বাবা ছিল, সৌদি আরব থেকে বাড়ি এসেছে। আসার পরে বলছে স্বামী গো 3 বছর পর বাড়িতে আসলেন, একটু শুকুর দুকুর গল্প করতাম, ভালো কম তাতে হলো না। ওই তখন একজন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তো মানুষটা একটু দেখে আছে মারা গেছে। তো আপনি এক কাজ করুন, আমার বেটাকে নিয়ে রাতের বেলা থাকুন। ঠিক আছে যাবি তো যা। আর মা বোন তো বুঝতেই পারলেন যেখানে মানুষ মারা যায় সেখানে লাইন ধরলো, কোথায় গো খালা? বলে মানুষ মারা গেছে, মরা দেখতে যাচ্ছি। ওরা শুধু মরাই দেখতে যাচ্ছে, জিন্দা দেখতে যায়নি। ঠিক কিনা? আমাদের এলাকার মা বোনদের কথা বলে, এদিকের মা বোন খুব ভালো বাবা, আমার মা বোনের খুব সম্মান করে। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি। তো বাবাজি এই বিবি বলছে স্বামী গো আপনি আমার বেটা গেলে রাতের বেলা থাকুন। আমি গেলাম, রাত্রি হয়েছে। বেটা বলছে আব্বা গান গাহাবো। যাই পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, গান গাইছে না, লোকে শুনে নিন্দা করবে, চুপচাপ থাক। সকালবেলা গান গাইছ, আবার একটু বলেছে আব্বা গান গাহাবো। যাই তোকে মানা করছি না গান গাইতে, বলছি না পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে এবার গান গাবে, চুপচাপ শো। আবার একটু পরে বাবাজি বলছে আব্বা গান গাহাবো। বলছে জ্বালা তো সহ্য করে গেল না, এক কাজ কর, তো যখন এত গান গাহার শখ তোমার কানে কানে গাহা। যখন বাবা কানে কানে গাহা বলেছে বাবাজি বাচ্চা ছেলে তো চেন খুলে পুরুত করে বাপের কানে গরম গরম। বুঝছে বেটা কি ব্যাপার রে তোর গান গরম গরম কেন? বলে আব্বা এটা তোমার গরম গরম, তুমি জানো না? বলে গইটে তোর গরম গরম গান, দাঁড়া তোর মা সকালবেলা যাই তোমার বেটাকে কি শিখাইছে বলো? বলে কেন স্বামীকে মাফ করে দেন গো, বলতে ভুলে গেছি গো, যে পেশাব ফেরা মানে গান, আমি তো এটা আপনাকে বলতেই ভুলে গেছি। তো বাবা যে মুসলমান শোনা মানে একটা জিনিস ভাববেন, ছোটবেলাতে বাচ্চাদেরকে যদি বলে যে বেটা নামাজ পড়তে যাও, তো বড় হয়ে ওই ছেলেটা নামাজ হবে না? হবে না? যদি 12 বছর পর যদি বলেন যে বেটা নামাজ পড়তে যাও, তো আপনাকে বুড়ি আঙ্গুল দাও, তো তুমি যাও না? বলে করবে না? তো মা গো আপনাদের কাছে ছেলেদের শিক্ষা, ছেলেদের মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা হালিমা বলতেছে বলে এই বেটারা শোনো, এটা হয় তোমার দুধ ভাই, কিন্তু এই দুধ ভাইয়ের সঙ্গে তোমরা বেয়াদবি করবে না। ঠিক আছে মা, করবো না। বাবাজি একদিন হঠাৎ করে বলছে মা, মা গো আমরা তো ভাই বোনে ছাগল চড়াতে যাই, তো আমরা দুধ ভাইকে নিয়ে যাবো, দিতে দিবে না? মা হালিমা বলতেছে বলে বেটা না, খবরদার না, তোমার দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাও না। যদি দুধ ভাইয়ের কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, খবরদার নিয়ে যাবে না। বাবা যে মুসলমান তখন বলতেছে বলো মা গো মা জননী, আমরা দুধ ভাইকে নিয়ে যাব, এটা আমাদের মনের আশা, এটা আমাদের মনের বাসনা। ও গো মা জননী আমাদের সঙ্গে দুধ ভাইকে পাঠাও। বারবার বাবা বাবা রিকোয়েস্ট করে বলতেছে ও গো মা আমাদের সঙ্গে দুধ ভাইকে পাঠাও। মা হালিমা বলতেছে বলো গো বেটারা ঠিক আছে যাও, তোমার দুধ ভাইকে নিয়ে চলে যাও, তোমরা ছাগল চড়ায় এসো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি যখন আমার নবীকে নিয়ে যখন গেলেন, যাবার পরে আমার নবী মুস্তাফাকে বাবাজি বাবলা গাছের নিচেতে বসে রেখেছে। বাবলা গাছ মানে চিনেন তো? ওই পাতাগুলো হয় বাবাজি ঝুরঝুরি পাতা, ওই পাতা যদি মাথার উপর থাকে তো রোদ রুখবে? রুখবে ভাই? রুখবে না। আমার নাবিকে ওই বাবলা গাছের নিচে বসে রেখেছে, হালিমার বেটা বেটি ছাগল চড়াচ্ছে। হঠাৎ করে হালিমার বেটা বলতেছে বলো বোন যাও, আমরা দুধ ভাইকে অনেকক্ষণ আগে রেখে এসেছি,
কি হলো না হলো একবার দেখে আসো, কি করছে না করছে দেখে আসো। মা হালিমার বিটি বাবা এক পা দু পা করে গিয়ে দেখতেছেন আমার নামে মোস্তফার মাথা মোবারকের ওপরে একটা সাপ যেন ফেনা তুলে আছে। বাবারা মা বোনেরা গো, এদিকে হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে ভাই ভাই আজকে তো একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে দুধ ভাইকে আমরা যেখানে বসে রেখেছি ওই জায়গাতে একটা বিষাক্ত সাপ আমার দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তোলে আছে, মনে হয় আমার নাবিকে মনে হয় দংশন করে দেবে। মা হালিমার বেটা পিটি দৌড়াতে বাবা এসে বাবা দেখতেছে সাপ আর নাই। হালিমার বেটা আছে, আরে বোন তুই যে বললি যে সাপ, তো কো সাপ? না গো ভাই আমি এখন দেখলাম সাপটা পালিয়ে গেল। খবরদার, যা দেখলি দেখলি, কিন্তু এই কথা মা সামনে বলিস না, নাহলে কাল থেকে দুধ ভাইকে আসতে দিবে না। ঠিক আছে ভাই বলবো না। আবার দ্বিতীয় দিন আমার নাবিকে নিয়ে বাবা দিয়ে ছাগল চড়াতে এসেছে, আবার বসে রেখেছে। কিছুক্ষণ পরে হালিমার বেটা বলছে বোন যাও আজকে আমার দুধ ভাইকে দেখে আসো কি করছে না করছে। বেরাদ ইসলাম মহাদান সামানে কেরাবো সেই আপনার এসে দেখতেছে বাবাজি কিছু বাগেরাও আমার নবীকে গোল করে ঘেরে আছে। হালিমা পিটি বাবা কান্না করতে করতে গিয়ে বলতেছে ভাই গো আজকে তো বিশাল বড় একটা কাণ্ড হয়ে গেল। বলে কি কাণ্ড? কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখতেছি বাঘ। আমার দুধ ভাইকে দেখতে পেলাম না, বাঘে গোল করে ঘেরে নিয়ে যাও। বেরাদ ইসলাম মহাদাস সামানে কেরাবাও হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে বাবা দেখতেছে বাঘ আর নাই। এই কালকে দেখলে সাপ, আজকে দেখছো বাঘ। তো সাপও তোমার দেখতে পেলাম না, বাঘও দেখতে পেলাম, ব্যাপারটা কি? বলে ভাই আমি দেখলাম, মিথ্যা কথা বলছি না। বলে ঠিক আছে বোন যা দেখলে দেখলে, কিন্তু এই কথাগুলো মার সামনে বলিও না। যদি বলো তাইলে কিন্তু আর আসতে দিবে না। আর দেখবেন মা বোনদেরকে যদি বলে যে এই কথাটা বলিস না, তো ওই কথাটা বলবেই না, বলে আর পেটের ভাত হজম হবে না নাকি? যদি আপনার স্ত্রীকে যদি বলে যে বিবির এই কথাটা কাউকে বলিস না, তো বলবেই। বাবা যে মুসলমান, এই কবা কি করলো? হালিমার বিটি চলে গেল বাড়িতে। হালিমা বলতেছে বিটি তোমরা দুধ ভাইকে নিয়ে যাচ্ছ, কেমন মজা লাগছে? বলে মা আমাদের মনটা এতটাই ফুর্তি, এতটা আনন্দ, তা মা আপনাকে বলে বুঝাতে পারবো না, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হালিমা কিভাবে কথা বাহির করে দেখালেন বাবু। বলছে হালিমা এই বিটি তোমরা যখন দুধ ভাইকে নিয়ে যাও তো কিছু দেখতে মেখতে পাও? তখন বলছে মা তোমাকে দুইটা কথা বলবো, কিন্তু ভাইয়ের সামনে বলিও না। ও বলবে রাতে। বলছে মা গো আমরা যেদিন প্রথমবার ভাইকে নিয়ে গেছিলাম না, তো আমার নাবিকে সাপে জানে ফেনা করেছিল। ফেনা তুলেছিল মানে? বেটি তারপরে কি হয়েছে বলো? বলে দ্বিতীয় দিন নিয়ে গেলাম তো বাঘেরা নাবিকে গোল করে ঘিরেছিল। মা হালিমার ভয় ঢুকে গেল, আল্লাহ গো আমি আর আমার বেটা দুধ বেটাকে যেতে দেব না। সকাল হয়েছে, হালিমার বেটা বলছে মা আমার দুধ ভাইকে দাও নিয়ে যাব। মা হালিমা বলছে বেটা না না নাও, আমি পাঠাবো না পাঠাবো না। এবার হালিমা বেটা বোনের দিকে তাকে, বোন রে তুই কথা গেল হজম করতে পারলি না বলে দিলি, দেখ দুধ ভাইকে আমাদের সঙ্গে যেতে দিল না। বাবা যে মুসলমান ভাইরাও, হালিমার বেটি বলতেছে ভাই আমার মা একটা একটা করে কথা বলতে 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 আমি সব বলে দিয়েছি, মুখে আর কথা থাকলো না, পেটে আর কথা থাকলো না, মাকে সব বলে দিলাম। হালিমার বেটা বলছে বোন দেখো যেমন বলেছো, আমরা দুধ ভাইকে নিয়ে গেছিলাম, যারা মজা পেয়েছিলাম আর তো পাবো না পাবো না পাবো না। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, একদিন দুদিন বাবা চলে যায়, 3 দিন চলে যায়, এদিকে বাবাজি বাগেদের বাবা মন খারাপ হয়। বাঘ, বাবা যে মুসলমান, এই বাঘ কি করলো? বাগেরা নাবিকে দেখার জন্য বাবাজি অস্থির হয়ে আছে। একবার দূর পর্যন্ত আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মজার ঘটনা বাবা শুনেছেন কিনা তা তো জানি না বাবা, চলুন আমার কাছ থেকে একটু শুনে যান। এদিকে বাগেদের বাবা মন খারাপ, নবীকে 3 দিন পর্যন্ত দেখতে পাইনি। বাঘ বলছে যা হবে হবে, আজ গ্রামে গিয়ে নাবিকে দেখে আসবো, এটা আমাদের মনের আশা। সব বাঘ বাবা পাহাড় থেকে নাবিকে দেখার জন্য চলতে লেগেছে। বাঘের যে সর্দার, যাই কোথায় যাচ্ছ? বাঘেরা বলছে এই আমাদের মাথা গরম করায় না তো, নাবিকে 3 দিন ধরে দেখতে পাচ্ছি না, আজকে যা হবে হবে, নাবের বাড়তে গিয়ে নাবিকে দেখে আসবো, জোরে বলে সুবহানাল্লাহ। বাঘের সর্দার বলছে এই বাঘেরা তোমরা মাথা গরম করিও না, মাথা গরম করিও না। যদি মাথা গরম করে দেখতে যাও, গ্রামে যদি প্রবেশ করো, গ্রামের মানুষেরা তোমাদেরকে লাঠি লাদনা নিয়ে তাড়বে। কি গো, তাড়বে না? এখন তো এখানে একটা বাঘ চলে এসে কেউ বসে থাকবে, বাঘটাকে মারার লেগে কে হাসে নিয়ে আসবে, কে লাঠি নিয়ে আসবে, কে ঢাল নিয়ে আসবে, কে ইটের খোলা নিয়ে আসবে মারার লেগে। বাঘের সর্দার বলছে গ্রামে যেও না দেখতে, যদি যাও তো গ্রামের মানুষেরা যদি জেনে নেয় তাহলে কিন্তু তোমাদেরকে লাঠি লাদনালে তাড়বে। বলে শোনো, মাথাকে শান্ত করো, সান্ত্বনা করার পরে আমি যেটা বলছি, বাঘের সর্দার বলছে আমি যেটা বলছি সেরকম ভাবে কাজ করো, নাবিকে দেখতে পাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কি করব বলেন? বলে হালিমার বেটা পিটি ছাগল চড়াতে আসে, হালিমার বেটা পিটি ছাগল চড়াতে আসে। সব থেকে যেটা মোটা ছাগল, সব থেকে যেটা দামি ছাগল, যেই ছাগলটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাড়ে চলে এসো, নবী দেখা যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরা, যেমন বাবা এই কথা বলা রে বাবা, এদিকে বাঘেরা কি করলো, হালিমার বেটা পেটে যখন ছাগল চড়াতে আসলো বাবা, সব থেকে যেটা মোটা ছাগল, যেই ছাগলে বাবা 3 বার 4 বার করে দুধ দিত, বাবা যে ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে বাগে চলে গেল। যে যাওয়ার পরে হালিমার বেটা পেটি কান্না করতে গিয়ে বলতেছে ওগো মা জননী মা, আজকে বড় কাণ্ড ঘটে গেল। বলে বেটা পিটিরা কি ঘটেছে বলো না। ওগো মা জননী মা, আজকে আমাদের বাড়িতে যে ছাগলটা বেশি দুধ দিত গো মা, যেই ছাগলটা মোটা ছিল, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেল। হালিমা কান্না করতে লাগলো, আল্লাহ গো এবার আমরা খাবো কি? যে ছাগলটা 3 বার 4 বার করে দুধ দিত, ওই ছাগলের দুধ বিক্রি করে আমার সংসারটা চলতো। আল্লাহ গো ও ছাগলটাকে বাগে ধরে নিয়ে চলে গেল, এটা কেমন করতে হলো? এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি চোখের পানি ফেলায়া বাবা কান্না করতে লেগেছে। এদিকে আমার নবী বলছে মা আপনি কান্না করছেন কেন? আমার নবী যখন এই কথা বললেন বাবা, মা হালিমা বলছে বলো বেটা বেটা দুধ বেটা, আমাদের বাড়িতে সব থেকে যেটা মোটা ছাগল ছিল, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেছে, আমরা তো আর দুধ খেতে পাবো না। ওগো আমার হাবিবুল্লাহ, আমাদের বাড়িতে আর বরকত হবে না। কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও, নবী আমার বলছে মা জননী আপনি কান্না করবেন না, আমি যাব ওই ছাগলটাকে আনতে, জোরে বলুন সুবহানাল্লাহ।